লুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন। চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হবে। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। সেরা আইডিয়াগুলো ঘুমাবার সময় আপনি লিখে রাখতে পারবেন এবং আপনার খুব কাজে লাগবে। তাছাড়া অনেক বেশি ভালো হবে। সময় মাথায় আসলে অথবা গুগল কিপ অ্যাপ ডাউনলোড করুন। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসল আপনার ঘুমের প্রয়োজন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করবে না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। তাছাড়া মৃত্যু এসে একদিন বলবে, ইয়োর টাইম ইজ ওভার ডার্লিং, লেটস গো। চলো এবার, তোমার সময় হয়ে গেছে। সবাইকে টাটা করে দাও। ঠিক তখনই আমাদের চলে যেতে হবে, সেই না ফেরার দেশে। খুব কষ্ট হবে, কত না বলা কথা বাকি থেকে যাবে, কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে। তখন নো ইগো, নো কমপ্লেক্স, মান অভিমান, ভুল বোঝাবুঝি, ঝগড়া, রাগ, ভালোবাসা কিছু থাকবে না, কিচ্ছুটিও না। একটু ছুঁয়ে দেখা থাকবে না, কাঁধের ওপর মাথা রেখে কান্না করবে না। শুধু চুলসির আগুন অথবা 6 ফুট জমি। যতদিন আছি ততদিন ভালো। মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন তার সবচেয়ে কাছের মানুষ কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার প্রয়োজন হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরে অনেক মায়া জন্মে যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে লোক, আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ সময়ে বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। যে মানুষটা চলে যায় সে চলার যাওয়ার প্রতিশ্রুতি অনেক আগের থেকে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না, যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে। বোকা। জীবনে যদি টাকার উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে দেখো। এখন আর কারোর সাথে যুক্তিতর্কে জেতা ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তোমাকে অনেক ঠকানো হয়েছে। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে বেশি কাছের মানুষটা অপরিচিতের মধ্যে ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয়ের পাথর করে ছেড়ে দেয়। কতটুকু বাঁচো আর কতদিন বা বাঁচবো? 60 বছর বড় জোর, 70 না হয় 75 বছর। খুব লাকি হলে 80। এক বছরে 365 দিন হয়। খুব বেশি সময় নিয়ে আসেনি তো, ঠিক ঠিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। মৃত্যু খুব সন্তঙ্গের এগিয়ে আসছে, টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড, সব দিন শেষ হয়ে যাচ্ছে। একজন মানুষের কাছে যখন অফুট টাকা থাকে তখন তাকে টাকার বিলিয়েসতা মাখায়। যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলিয়াসতা মানায় না। আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানত। এই অল্প দিনে জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষাশীল, ঘৃণা, কষ্ট, মন খারাপ, এইসব ব্যবহার সাপার গুলোতে সময় নষ্ট করে কি লাভ? নিজেকে সময় দাও, ভালো বই পড়ো, একটু করে বেরিয়ে পড়ো,
চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখো, ভোরে সূর্যোদয় দেখো, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো, নদীর ঢেউ অনুভব করো, ভরা পূর্ণিমা রাতে এবং ভরা আমসের তীব্র জোয়ার ফুঁসে ওঠা দেখো। প্রতিদিন অজুহাত নয়, কোনো শিশুর সঙ্গে থাকো, দেখবে মন অনেক ভালো হবে। নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখবে। একজন মানুষের দরকার রসজনা স্রষ্টাকে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই স্বার্থপর দুনিয়ায় কেউ কারণ নয় বন্ধুরা। নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, তবেই আপনি ভালো থাকবেন। কারোর সঙ্গে কারোর সঙ্গ দিতে যাবেন না। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। টেক কেয়ার।